দায়িত্ব নেয়ার পর থেকে সেন্ট মার্টিন ইস্যুতে বেশ কঠোর অবস্থানে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ করা হয় রাত্রি যাপনও। এরই মধ্যে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে সহযোগিতা থাকছে বিশ্বব্যাংকের। কি সেই পরিকল্পনা জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। অন্য মৌসুমে যেখানে পর্যটকে টইটুম্বুর থাকত, সেখানে চলতি মৌসুমে পর্যটক নেই বললেই চলে। প্রথমবারের মতো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে সরকার নির্ধারিত প্রতিদিন 2000 পর্যটকেরও দেখা মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন, দেশি বিদেশি ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের প্রবাল দ্বীপটি দূষণের কবলে পড়েছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে দ্বীপের চারপাশের প্রবাল। এমন অবস্থায় দ্বীপকে বাঁচাতেই রাত্রি যাপন নিষিদ্ধ সহ পর্যটক সীমিত করেছে সরকার। এরই মধ্যে সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় এবার আরও কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্বব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় তা বাস্তবায়ন করা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে, রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না। পর্যটন সংখ্যা সর্বোচ্চ 1250 হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। মূলত সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এছাড়া প্রকল্পটির আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব পরিবহন ব্যাকোটেক। সেখান থেকে এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো যে কেউ খাবার পানি নিতে পারবেন। সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে আসবে, তেমনি পরিবেশ প্রতিবেশের পাশাপাশি প্রবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। কক্সবাজার জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বসবাসরত 1700 পরিবারের ছোট বড় 8000 মানুষের প্রতিদিন 2 টন করে মনুষ্য বর্জ্য ও 2 টন কঠিন বর্জ্য সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পর্যটন মৌসুমের 3 মাসে প্রতিদিন 2000 পর্যটকের 4000 প্লাস্টিকের বোতল, চিপস সহ অন্যান্য প্লাস্টিক পলিথিনের প্যাকেটজাত নিত্যপণ্যের বর্জ্য সৃষ্টি হচ্ছে। এসব বর্জ্যের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংকটে পড়েছে। তাই দ্বীপের সার্বিক পরিবেশ ঠিক রাখতে সেন্ট মার্টিনে মলস্লাজ ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়াও মানব বর্জ্য, মেডিকেল বর্জ্য, কঠিন বর্জ্য ও প্লাস্টিক বর্জ্য মিলিয়ে থাকবে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লাজমা রিয়্যাক্ট। এই বর্জ্য ব্যবস্থাপনা বাংলাদেশে দ্বিতীয়। এই প্রকল্পের মধ্য দিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের 3য় দেশ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।